দাদা বাবু, আমি যদি তোমার চাকর না হয়ে কোনো আত্মীয় হতাম, পারতে তুমি আমার গায়ে হাত দিতে। চাকর তো মানুষ নয়, তাদের তো ব্যথা বেদনা থাকবে। খাওয়া দাওয়া করে তারপর চলে যাস না বৌরানী, চোখের সামনে তো দেখলে কত কিল চড় লাতি কত কত খেলাম, আর খাওয়ার ইচ্ছা নেই, আর খাওয়ার ইচ্ছা নেই। নতুন রাঁধুনি যদি আসে তাকে বলে দিও আমার দাদা বাবু একদম ঝাল সহ্য করতে পারে না, আর তরকারিতে মিষ্টি দিতে নিষেধ করো। আর পারো যদি, ও মাগো, পারো যদি নিজের হাতে রান্না করে খাইও। এই অভয়, তুই চুপ কর, তুই চুপ কর ভাই, তুই চুপ কর। তোমাকে বলছি না, আর বলবো না কোনোদিন। তোমার কাছ থেকে চিরদিনের মতো আমি বিদায় নেব। কাজ না পাই আমি পথে পথে ভিক্ষে করে খাবো, না জুটে আমি আমার এই পেটে উপোস করে থাকবো, কিন্তু তোমার দ্বারা যায়, তোমার দ্বারা যায়, তোমার দ্বারা যায়। আর যাস রে, যাস না অভয়দা, অভয়দা। মূল্য আজি পেলাম দু চোখ ভরা অশ্রু দিলে হৃদয় ভরা আমার ভালো মূল্য আজি পেলাম তুমি 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 কি এত ভাবছো গো? আমি ভাবছি কি করে আমি এই হাত দিয়ে অভয়টাকে মারলাম বলতে পারো? সেদিন সে আমাকে ছোটবেলা থেকে মায়ের মতো আদরে স্নেহে মানুষ করেছে। আমি ওর কাঁধে চড়ে স্কুলে গেছি। আজ আমার মলিন মুখটা দেখলে যার আর নিদ্রা সব ঘুচে যায়। তার গায়ে আমি হাত তুললাম শেলি। বাবা আর বাপের উপর রাগ করে তুমি অভয়কে মেরেছো, তাই না? তুমি আমাকে যতই নির্বোধ ভাবো, আমি ঠিক ততটা নির্বোধ নই। তাছাড়া তোমার সহচর্যে এসে আমি অনেক কথা বুঝতে পারি, কিন্তু আমি ভেবে পাচ্ছি না বাপির লাইটার কি করে অভয়দার পকেটে গেল। অভয়দা লাইটার নেয়নি, কিন্তু জিনিসটা ওর পকেটে কে ঢুকালে? ভোজবাজির খেলা শেলি, ওটা ভোজবাজির খেলা।
যুগ যুগ ধরে বর্তমান মানুষেরাই এই গরিবদের চরিতার্থ করবার জন্য এমনি ভাবে ভোজ বাড়ির খেলা খেলে চলেছে। তোমার পাপিও আজ ঠিক তেমনি ভাবে গরিবদের উপর অত্যাচার করে সেই ভোজ বাজির খেলা খেলে গেল ছেলে। সেই